আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অশান্তি, যুদ্ধ এবং অবিচার দেখতে পাই। এই পরিস্থিতিতে আমাদের মনে এক গভীর আকাঙ্ক্ষা তৈরি করে, কখন আসবে সেই দিন যখন পৃথিবী আবার শান্তি ও ইনসাফে ভরে উঠবে। আমরা জানি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পর পৃথিবী থেকে সকল জুলুম, নির্যাতন দূর হবে এবং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই শান্তি ও ইনসাফের রাজত্ব কতদিন স্থায়ী হবে? ইমাম মাহদী আলাইহিস সালাম কত বছর শাসন করবেন? তার শাসনামলের সময়কাল সম্পর্কে হাদিসে কি কোনো স্পষ্ট বর্ণনা আছে? যদি এই বিষয়ে আমাদের সঠিক জ্ঞান না থাকে তাহলে আমরা হয়তো ভুল ধারণার শিকার হব। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির যুগে পৃথিবী কত বছর থাকবে, হাদিসের আলোকে তার শাসনামলের সময়কাল সম্পর্কে কি বলা হয়েছে এবং এই সময় মুসলিম উম্মার জীবন কেমন হবে সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে, যাতে আমাদের হৃদয়ে আল্লাহর উপর ভরসা আরও মজবুত হয় এবং আমরা সেই সোনালী দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের এক বড় আলামত। তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী জুলুম ও অবিচারে পূর্ণ থাকবে। তার আগমনের পর তিনি পৃথিবী থেকে সকল অন্যায়, যুদ্ধ এবং বিশৃঙ্খলা দূর করে শান্তি, ইনসাফ এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করবেন। এই সময়টা হবে মুসলিম উম্মার জন্য এক বিশাল স্বস্তি ও রহমতের সময়। মাহদীর শাসনামলের সময়কাল সম্পর্কে হাদিসের বর্ণনা। ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনামলের সময়কাল সম্পর্কে বিভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা এসেছে, তবে বেশিরভাগ নির্ভরযোগ্য হাদিসের বর্ণনার উপর ভিত্তি করে আলেমগণ একটি নির্দিষ্ট সময়কালের বিষয়ে একমত পোষণ করেছেন। 7 বছর। অধিকাংশ হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনামল 7 বছর হবে বলে উল্লেখ করা আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশধর থেকে হবে, সে 7 বছর শাসন করবে। সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ, সুনানে আহমদ। আরেকটি হাদিসে এসেছে ইমাম মাহদী আলাইহিস সালাম 7 বছর পর্যন্ত মানুষের মধ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। 8 বছর বা 9 বছর। কিছু হাদিসে 8 বা 9 বছরের কথাও উল্লেখ আছে। কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে যে তার শাসনামল 7, 8 অথবা 9 বছর স্থায়ী হতে পারে। এই ভিন্ন ভিন্ন বর্ণনা সম্পর্কে আলেমগণের ব্যাখ্যা হল, হয়তো 7 বছর পূর্ণকাল হবে আর পরের বছরগুলোতে আংশিকভাবে তার শাসন চলতে থাকবে। 6 বছর। কিছু বর্ণনায় 6 বছরের কথাও উল্লেখ আছে। অধিকাংশ হাদিসের বর্ণনার উপর ভিত্তি করে 7 বছরের কথাটি বেশি প্রসিদ্ধ। সুতরাং আমরা বলতে পারি যে ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনামল প্রায় 7 বছর স্থায়ী হবে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি পৃথিবী থেকে সকল জুলুম, অন্যায় এবং বৈষম্য দূর করে দেবেন। মাহদীর শাসনামলে পৃথিবীর অবস্থা কেমন হবে? ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনামল শুধু সময়ের দিক থেকেই সংক্ষিপ্ত নয়, বরং এর গুণগত মান হবে অতুলনীয়। তার শাসনামলে এমন সব ঘটনা ঘটবে যা মানবজাতির ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। 1. শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে, যেমন তা জুলুম ও অবিচারে পূর্ণ ছিল। সুনানে তিরমিজি। এই সময় পৃথিবীতে কোনো যুদ্ধ, বিগ্রহ থাকবে না, মানুষ শান্তিতে বসবাস করবে। 2. সম্পদের প্রাচুর্য। হাদিসে এসেছে, আমার উম্মতের শেষ জামানায় মাহদী আসবে, আল্লাহ তাকে বৃষ্টিদান করবেন, জমিন তার ফসল উৎপন্ন করবে, সম্পদ প্রাচুর্য লাভ করবে। মুসনাদে আহমদ। এই সময় মানুষ এত বেশি সম্পদ লাভ করবে যে জাকাত দেওয়ার জন্য কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে। 3. আল্লাহর রহমত ও বরকত। মাহদীর আগমনে পৃথিবীতে আল্লাহ তাআলা তার রহমত ও বরকত ফিরিয়ে দেবেন। ফসল বেশি হবে, ফলমূল সুস্বাদু হবে এবং মানুষ সুস্থ জীবনযাপন করবেন। 4. মুসলিমদের ঐক্য ও শক্তি। তিনি মুসলিম উম্মাকে এক পতাকা তলায় একত্রিত করবেন। এই ঐক্যই হবে তাদের সবচেয়ে বড় শক্তি, যা দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনায় মোকাবেলায় সহায়ক হবে। 5. ঈসা আলাইহিস সালামের আগমন। ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনামলেই হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। তিনি ইমাম মাহদী আলাইহিস সালামের পেছনে সালাত আদায় করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এরপর তিনি পৃথিবীতে আরও 40 বছর অবস্থান করবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। আমাদের করণীয়। মাহদীর আগমন এক সুনিশ্চিত সত্য, তাই আমাদের উচিত তার আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা, ঈমান ও আমলকে মজবুত করা। সকল ফিতনার সময় ঈমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। সঠিক জ্ঞান অর্জন। কোরআন ও সহিহ হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা।
ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, নিজের জীবন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা, ধৈর্য ও দৃঢ়তা, আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালামের শাসনামল সংক্ষিপ্ত হলেও এর প্রভাব হবে সুদূর প্রসারী। এই সময়টা হবে মানবজাতির জন্য এক নতুন দিগন্ত। তাই আমাদের উচিত সেই সোনালী দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অশান্তি, যুদ্ধ এবং অবিচার দেখতে পাই। এই পরিস্থিতিতে আমাদের মনে এক গভীর আকাঙ্ক্ষা তৈরি করে, কখন আসবে সেই দিন যখন পৃথিবী আবার শান্তি ও ইনসাফে ভরে উঠবে। আমরা জানি ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের পর পৃথিবী থেকে সকল জুলুম, নির্যাতন দূর হবে এবং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই শান্তি ও ইনসাফের রাজত্ব কতদিন স্থায়ী হবে? ইমাম মাহদী আলাইহিসসালাম কত বছর শাসন করবেন? তার শাসনামলের সময়কাল সম্পর্কে হাদিসে কি কোনো স্পষ্ট বর্ণনা আছে? যদি এই বিষয়ে আমাদের সঠিক জ্ঞান না থাকে তাহলে আমরা হয়তো ভুল ধারণার শিকার হব। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহদীর যুগে পৃথিবী কত বছর থাকবে, হাদিসের আলোকে তার শাসনামলের সময়কাল সম্পর্কে কি বলা হয়েছে এবং এই সময় মুসলিম উম্মার জীবন কেমন হবে সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে, যাতে আমাদের হৃদয়ে আল্লাহর উপর ভরসা আরও মজবুত হয় এবং আমরা সেই সোনালী দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন কিয়ামতের এক বড় আলামত। তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী জুলুম ও অবিচারে পূর্ণ থাকবে। তার আগমনের পর তিনি পৃথিবী থেকে সকল অন্যায়, যুদ্ধ এবং বিশৃঙ্খলা দূর করে শান্তি, ইনসাফ এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করবেন। এই সময়টা হবে মুসলিম উম্মার জন্য এক বিশাল স্বস্তি ও রহমতের সময়। মাহদীর শাসনামলের সময়কাল সম্পর্কে হাদিসের বর্ণনা। ইমাম মাহদী আলাইহিসসালামের শাসনামলের সময়কাল সম্পর্কে বিভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা এসেছে। তবে বেশিরভাগ নির্ভরযোগ্য হাদিসের বর্ণনার উপর ভিত্তি করে আলেমগণ একটি নির্দিষ্ট সময়কালের বিষয়ে একমত পোষণ করেছেন, 7 বছর। অধিকাংশ হাদিসে ইমাম মাহদী আলাইহিসসালামের শাসনামল 7 বছর হবে বলে উল্লেখ করা আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশধর থেকে হবে, সে 7 বছর শাসন করবে। সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ, সুনানে আহমদ। আরেকটি হাদিস এসেছে ইমাম মাহদী আলাইহিসসালাম 7 বছর পর্যন্ত মানুষের মধ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন, 8 বছর বা 9 বছর। কিছু হাদিসে 8 বা 9 বছরের কথাও উল্লেখ আছে। কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে যে তার শাসনামল 7, 8 অথবা 9 বছর স্থায়ী হতে পারে। এই ভিন্ন ভিন্ন বর্ণনা সম্পর্কে আলেমগণের ব্যাখ্যা হল, হয়তো 7 বছর পূর্ণকাল হবে আর পরের বছরগুলোতে আংশিকভাবে তার শাসন চলতে থাকবে। 6 বছর। কিছু বর্ণনায় 6 বছরের কথাও উল্লেখ আছে। অধিকাংশ হাদিসের বর্ণনার উপর ভিত্তি করে 7 বছরের কথাটি বেশি প্রসিদ্ধ। সুতরাং আমরা বলতে পারি যে ইমাম মাহদী আলাইহিস